বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি সরাসরি ভারতের উপর অবস্থান করে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে কপালে দুঃখ আছে বাংলাদেশের উপর, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বুধবার দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি সরাসরি এখানে দেখুন নাগারপুরে যে ইন্ডিয়ায় যেখানে মাঝামাঝি অঞ্চল অবস্থান করছে, রায়পুর, করবা এবং জাবালপুরে যে এখানে মাঝামাঝি অঞ্চল অবস্থান করছে এবং সেখানে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যে আগামী 12 সেপ্টেম্বর থেকে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা সম্পূর্ণ আপনাদেরকে ইউরোপিয়ান মডেল থেকে দেখিয়ে দিচ্ছি। তবে আগামীকাল বুধবার 11 সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি, এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া এই যে দেখুন এখানে একটি ঘূর্ণিঝড়ের অংশ কিন্তু আসছে, এটি কিন্তু অলরেডি এখানে চীন সাগর থেকে যে এখানে আটলান্টিক মহাসাগর থেকে এটি ধীরে ধীরে এখানে এই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের অংশটি যে ঘূর্ণাবর্ত আকারে সরাসরি বাংলাদেশের উপর প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে আগামী 12 তারিখে যে এখান থেকে কিন্তু অলরেডি মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উপর প্রবেশ করছে। এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার, দেখুন আগামী বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর থেকে দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো একটু আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় আগামী 12 সেপ্টেম্বর থেকে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ধমান অঞ্চল, কাতুয়া, শিউরি, দুর্গাপুর এই অঞ্চল এবং আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট এবং এদিকে খড়গপুর অঞ্চল, জলছাড়া, হালদিয়া এবং গঙ্গাসাগর, হালদিবাড়ি এবং শিবনগর সহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 12 সেপ্টেম্বর নাগাদ দেশের দক্ষিণে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। টেকনাফ অঞ্চল দেখুন, টেকনাফ, তারপর এখানে কক্সবাজার, উখিয়া, চেনমাটিং এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আগামী 48 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টায় এখানে দেখুন নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরকালী, চরপাড়ি, যে চকরিয়া, এখানে কুতুবদিয়া এবং এর আশেপাশে এলাকাও এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং তানচি পাহাড়ি এলাকাগুলোর উপর এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে দেখুন আপনারা এখানে দেখা যাচ্ছে পাইন্দু এই অঞ্চলে, তারপর এখানে মোনালাই এই এলাকায়, তারপর লংগদু, রাজস্থলী, সাতকানিয়া, বিলাইছড়ি, এদিকে রাঙ্গামাটি অঞ্চল সহ হাটহাজারী চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 সেপ্টেম্বর থেকে। এবং এরপরে আগামী 13 সেপ্টেম্বর থেকে দেখুন চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায়, আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, খুলনা বিভাগের দক্ষিণ, খুলনা বিভাগের এখানে এছাড়া বরিশাল বিভাগের সবটুকু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এদিকে খুলনা বিভাগের অংশটা যদি আমরা একটু দেখি, এখানে দেখুন শিবনগর অঞ্চল, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা এই এলাকা দিয়া এখানে একদম পশ্চিমবঙ্গ দিয়া, তারপর এদিকে দেখুন সুন্দরবন, মংলা এই এলাকায় দেখুন, তারপরে এখানে দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে বরিশাল বিভাগের পত্রঘাটা, কলাপাড়া, তারপর দিকে ঝালকাঠি, পটুয়াখালী, তারপর মির্জাগঞ্জ, তারপর জিয়ানগর, এখানে দেখুন মঠবাড়িয়া, খাউখালী, বাগেরহাট অঞ্চল, বরিশাল এদিকে দেখুন, তারপর এখানে কুয়াকাটা সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং লালমোহন অঞ্চল থেকে দেখুন এখানে হাতি এবং সন্দ্বীপ এই যে দ্বীপ এলাকাগুলোর উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই সময় সমুদ্র কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। তো এদিকে দেখুন মতিরহাট সহ ফরিদগঞ্জ, এখানে দেখুন ঢাকা বিভাগের অনেক এলাকায়, তারপর এখানে সেনবাগ, ফেনী, মিরসরাই এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। মানিকচুরি, পরিচিত উপজেলা, হাটহাজারী,
দেখুন রাঙ্গামাটি সহ বাংলাদেশের যে একদম দক্ষিণ পূর্ব বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 13ই সেপ্টেম্বর শুক্রবার নাগাদ। এবং দেখুন ঘূর্ণিঝড় অংশটি সরাসরি ঘূর্ণাবর্ত আকার ধারণ করে সরাসরি বাংলাদেশের উপর প্রবেশ করে গেছে, যার প্রভাবে অতি প্রবল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দিকে চট্টগ্রাম বিভাগের উপর, এখানে উত্তর দিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে পরিচুরি উপজেলা মানিকচড়ি সহ কাকড়াছড়ি সহ দীঘিনালা, উত্তরের এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে ঢাকা বিভাগ সহ এখানে দেখুন অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফরিদগঞ্জ, এদিকে কুমিল্লা বা আশেপাশে এলাকায় কাপাসিয়া, কিশোরগঞ্জ দেখুন এদিকে, এবং বালুকা, তারপর এদিকে বাঁশটাইল, তারপর কাপাসিয়া অঞ্চল, ধামরাই এদিকে, তারপর নাগারপুর অঞ্চল, বেড়া, শিবালয় এই অঞ্চল, টাঙ্গাইল সহ সিরাজগঞ্জ এবং এদিকে তারাস এবং এখানে নন্দী গ্রাম, রাজবাড়ী এদিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি রাজশাহী বিভাগের উপর দিয়ে সরাসরি ভারতের উপর প্রবেশ করে যাচ্ছে। মালদা সহ ভাগলপুর সহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে। পরবর্তীতে একদম উত্তরাঞ্চলে বিশেষ করে এখানে ঘোড়ারঘাট, বালুরঘাট, তারপর মহাদেবপুর, বগুড়া, রাজীবপুর, গাইবান্ধার দিকে, এদিকে রংপুর বিভাগের দক্ষিণ অঞ্চলে দিনাজপুর, ঠাকুরগাঁও সহ এবং এদিকে দেখুন এখানে কারানদিঘি এবং পূর্ণিয়া সহ এখানে অনেক এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আগামী 12 অথবা 13ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে রবিবার 15ই সেপ্টেম্বর নাগাদও দেশের এখানে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বজ্রসহ সন্দ্বীপ, হাতিয়া সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, তারপর ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চল এবং খুলনা, বরিশাল বিভাগের দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী 3 দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, তাই আগে থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এরই মাঝে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বায়ু মোড়ে সমুদ্র কেমন উত্তাল থাকতে পারে। যদি আমরা একটু দেখি ইতিমধ্যে সমুদ্র উত্তাল রয়েছে, বিশেষ করে যেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল ভারতের কাছাকাছি যে সমুদ্র অঞ্চল, এখানে প্রায় ঘন্টায় 67 কিলোমিটার বেগে বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ অথবা এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এখনো স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে পরবর্তীতে বুধবার যদি আমরা একটু দেখি স্বাভাবিক অবস্থা থাকছে। এরপরে বৃহস্পতিবার এই যে কিছুটা উত্তাল হয়ে যাচ্ছে, হাওয়ার বেগ কিন্তু এখানে বাড়তেছে এবং শুক্রবার থেকে অনেকটাই উত্তাল হচ্ছে সমুদ্র। এখানে দেখুন আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংখ্যা রেখেছে। এখানে যদি আমরা দেখি দেখুন এখানে হাওয়ার দাপট প্রায় 58 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। দেখুন সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে। ছোটো ছোটো মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো একটু উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার থেকে এখানে প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকবে সমুদ্র অঞ্চলের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে। দেখুন এরপরে আমরা চলে যাচ্ছি দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে একটু যদি একটু দেখি আমরা তাপমাত্রার যে আপডেট সেটি যদি আমরা একটু দেখি আগামী বুধবার 11ই সেপ্টেম্বর থেকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা কেমন আছে একটু দেখুন। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিকে যদি আমরা যাই তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। রাজশাহী বিভাগে এখানে 33 এবং ময়মনসিংহ বিভাগ এখানে কিন্তু 33, সিলেটের উপর রয়েছে 33, ঢাকায় 30 এরকম, তারপর এদিকে বরিশাল, খুলনা 30 এরকম, তারপর চট্টগ্রাম বিভাগে 28 অথবা 29 এরকম তাপমাত্রা কিন্তু থাকতে পারে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 30, 31 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরই মাঝে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে অনেক অঞ্চলে। যদি আমরা একটু দেখি দেখুন 10 সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ এখানে দক্ষিণাঞ্চল কলাপাড়া থেকে শুরু করে এখানে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া সহ এখানে অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিভাগের এখানে পাহাড়ি এলাকা থেকে শুরু করে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে কিছুটা কমছে, তারপর আংশিক গুমট গরম কিন্তু রয়েছে কুমিল্লা সহ ঢাকা বিভাগের অনেক স্থানে এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন ব্যবসা গরম কিন্তু থাকছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, গোড়ারঘাট, রাজীবপুর, ডুবুরি, কোচবিহার সহ এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকছে। আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি দক্ষিণাঞ্চল থেকে এই যে গরমের মাত্রায় এই যে গুমট গরম কিছুটা কমতে পারে, উত্তরাঞ্চলে কিন্তু সক্রিয় থাকতে পারে। এখানে দেখুন আপনারা গোড়ারঘাট, বগুড়া, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কারানদিঘি এই এলাকায় তারপরে এখানে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। এবং এরপরে বৃহস্পতিবার থেকে পরিবেশ একদম শান্ত করে দিতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। 12 তারিখ থেকে গরমের মাত্রা একদম কমে যেতে পারে, দেখুন ঠান্ডা পরিবেশ শুরু হতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। 13ই সেপ্টেম্বর থেকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টি
বৃষ্টি এবং এই যে পরিবেশ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বৃষ্টির যে চরম সতর্কবার্তাও কিন্তু অলরেডি জারি করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আগামী বুধবার 11 সেপ্টেম্বর থেকেও এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণের। তারপর বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর থেকে বেশ কিছু এলাকায় চরমভাবে সতর্কবার্তা কিন্তু জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। টেকনাফ থেকে শুরু করে নাইক্ষণছড়ি, চকরিয়া, কুতুবদি এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে। এবং এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা, তারপর এদিকে কাকড়াছড়ি, সেনবাগ সহ এখানে দেখুন ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, তারপর এখানে খুলনা সহ এখানে সবটুকু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে 13 সেপ্টেম্বর থেকে ঢাকা সহ এবং এখানে রাজশাহী বিভাগ, তারপর খুলনা বিভাগ, কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখুন কাতুয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, শিউরি এবং দুমকা, নলহাটি সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।